মাত্র 4টা কাজের বিনিময়ে একজন নারী এবং একজন পুরুষ জান্নাতে যেতে পারে। মাত্র 4টি কাজের বিনিময়ে একজন নারী এবং একজন পুরুষ এক চান্সে জান্নাতে যেতে পারে। হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবিহ, ইমাম নাসিরউদ্দিন আলবানীর তাহকিক মিশকাত 571 নম্বর হাদিস, বাংলা মিশকাত 525 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। 1, অসুমু শাহরাকুম, 2 নম্বর রমাদান মাসের সিয়াম পালন করো। 3, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, ধন সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে সেটার যাকাত আদায় করো। এবার বললেন ওয়াআতিউ যা আমরিকুম, 4 নাম্বার হচ্ছে আমিরের কথা মেনে চলো, নেতার কথা মেনে চলো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম, অর্থ থাকলে যাকাত, আমিরের আনুগত্য, মুরব্বিদের কথা মেনে চলা, এই 4টা কাজ নারী করুক পুরুষ করুক জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেছেন। এবার নারীদের জন্য স্পেশাল 4টি আমলের কথা বললেন। নারীরা যদি এই 4টা কাজ করে তাদের জন্য আশ্চর্য এক ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 1, যখন কোনো নারী, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত সুন্দর করে সময় মতো আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মেনে চলবে। ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থান সংরক্ষণ করে চলবে। আল্লাহর নবী 4টি আমলের কথা বললেন মা বোনদেরকে। 1, 5 ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করা। 2, 1 মাস পরিপূর্ণ সিয়াম পালন করা। 3, স্বামী যা বলবে তাই মেনে নেওয়া, যদি আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্য না হয়। স্বামীর কথা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ না হলে স্বামী যা বলবে তাই মেনে নেবে। আর 4 নম্বর হচ্ছে হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থান, তার ইজ্জত সম্মান একমাত্র তার স্বামীর কাছে প্রদর্শন করবে। স্বামীর অনুপস্থিতিতে পৃথিবীর কোনো মানুষের কাছে তার লজ্জাস্থান প্রকাশ করবে না। এই 4টি কাজ যারা করবে, কিলা লাহা, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকে বলা হবে, ওই মহিলাকে বলা হবে, উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে যাও। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ।